ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত প্রবাসী বড় ভাই, অনেকে হয়তো প্রশ্ন করবেন, আপনি এই খবর পান কোথায়? বিশ্বাস করেন, যখন থেকে হসপিটালের মতো মানব সেবার কাজে নিজেকে ইনভলভ করছি, তখন থেকে এইরকম বিরল রোগে আক্রান্ত, জটিল রোগে আক্রান্ত মানুষগুলা বেশিরভাগ আমার সাথে কন্ট্যাক্ট করে। আর সেখানে বেশিরভাগ প্রবাসী। কেননা আমিও দীর্ঘদিন প্রবাসী ছিলাম, আমিও তাদের কষ্ট বুঝি, তারাও আমার কষ্ট বোঝে। সাধারণত আমাদের দেশে দুইটা স্থানে মানুষ একেবারে বাধ্য না হলে যায় না। একটা হচ্ছে হসপিটাল, আর একটা হচ্ছে থানা। এই দুইটা জায়গাতে মানুষ বেশি প্রতারিত হয়। এই দুইটা জায়গাতে যদি পরিচিত কেউ না থাকে, বেশিরভাগ মানুষ প্রতারিত হয়। আপনারা যেটাই মনে করেন না কেন, কথা কিন্তু এখানে শেষ নয়। প্রবাসীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে এই পর্যন্ত 12 লক্ষ টাকা প্লাস প্রবাসী খরচ করে ফেলছে। একটা প্রবাসীর কাছে ক্যাশ কত টাকা থাকতে পারে? ওই প্রবাসীর আরও দুইটা ভাই আছে, এই দুইটা ভাইকে প্রবাসে নিয়ে গেছে, প্রবাসে সেটেল করে দিয়েছে। এখন এই বড় ভাই বলতেছে, আমি যখন জায়গা কিনছিলাম তোদের নামও কিনছি, 3টা জায়গা কিনছি, 3টার মধ্যে তোদের নাম দিয়েছি, আমি দোকান নিয়েছি, ওখানেও তোদের নাম দিয়েছি। এখন দয়া করে তোর আমাকে একটু হেল্প কর। এখন এই ভাইগুলা বলতেছে, তোমার চিকিৎসার খরচ তোমাকে বহন করতে হবে, আমরা কোথা থেকে দেব? আমরা নিজেরাই চলতে পারতেছি না। এই যে এখন বিশেষ করে মিডল স্টেট একটু ক্রাইসিসের মধ্যে চলতেছে, কাজকাম একটু ড্যাম। এই প্রবাসী এখন চিন্তা করছে, সে তার ভাগের অংশ জায়গা বিক্রি করে সে চিকিৎসা করবে আরও, কারণ আরও মেলা টাকার দরকার। কারণ ক্যান্সার হচ্ছে একটা জটিল রোগ, মরণ ব্যাধি রোগ। এখানে অনেক মানুষ ফিরে আসতে পারে না ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার পরে। তো সবাই দোয়া করবেন এই প্রবাসীর জন্য। প্রবাসী যখন ভালো থাকে, সবাই প্রবাসীর পাশে আসে। প্রবাসী যখন একটু ক্রাইসিসে পড়ে যায়, প্রবাসী যখন দেশে আসার পর টাকা পয়সা একটু কম হয়ে যায়, প্রবাসীর কাছ থেকে সবাই আলোক হয়ে যায়, যেই যতই আপন হোক না কেন। তো তারা এখানে আসার পর আমার সাথে কুশল বিনিময় করে, তাদের সাথে কথা বলি, তখন তাদের মনের কথাগুলা, পেটের কথাগুলা আমি বের করার চেষ্টা করি। আর এই কথাগুলো আমি প্রবাসী স্বপ্ন পেজের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি, আপনাদের কাছে শেয়ার করি। এটাই এতটুকু, এর চেয়ে আর বড় কিছু না।